নন্দীগ্রামে বড় জয় তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে 12তে শূন্য করে দিল তৃণমূল। হ্যাঁ, সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় সাফল্য। নন্দীগ্রামে নিরঙ্কুশ জয় পেয়েছে শাসক দল। শুভেন্দুগড়ে 12তে শূন্য করল বিজেপিকে। গত রবিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, আর ফল প্রকাশের পর দেখা যায় যে সমবায় বোর্ডের সমস্ত পদেই তৃণমূলের প্রার্থীরা তারা জয়ী হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় কর্মসূচি, এই সাফল্যের মূল চাবিকাঠি হিসাবে সেই সেবাশ্রয় কর্মসূচিকেই তুলে ধরছেন জেলার নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে সমবায়ে তৃণমূল কংগ্রেস জয় পেয়ে খুবই উচ্ছ্বসিত। সামনেই বিধানসভা নির্বাচন, হাতে গোনা ওই 3-4 মাস, আর তার আগে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড় সাফল্য তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলা, সেখানকার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ সমবায় সমিতির ভোট। সেখানে সবকটি আসনেই কিন্তু বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জিতেছে, জয়ী হয়েছে। অর্থাৎ 12 আসনের মধ্যে 12টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে, শূন্য হয়েছে বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি এই নন্দীগ্রাম বলেই পরিচিত, সেখানে তৃণমূলের এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর এই যে জয়ের পুরো কৃতিত্ব, ক্রেডিট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলা নেতৃত্ব সেটাই মনে করছে, কারণ গত বৃহস্পতিবার তিনি নন্দীগ্রামে গিয়ে সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেছিলেন। আর তার ফল বলেই, এই সেবাশ্রয় কর্মসূচির ফলাফল বলেই দাবি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের। রবিবার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ফল প্রকাশে দেখা যায় যে সমবায় বোর্ডের সমস্ত পদেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি যে মানুষের উন্নয়নমূলক কাজ এবং সাম্প্রতিক সামাজিক পরিষেবা কর্মসূচির প্রভাবেই এই ফল সম্ভব হয়েছে। বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেবাশ্রয় কর্মসূচি চালু করার ফলে এইটার যে সাফল্য, মানে এই যে ফলাফল, সেটাকেই মূল চাবিকাঠি হিসাবে তুলে ধরছে জেলার নেতৃত্ব। তাদের বক্তব্য, তাদের একাংশের বক্তব্য হচ্ছে সেবাশ্রয়ের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা থেকে ওষুধ বিতরণ, বিনামূল্যে বিভিন্ন পরিষেবা, সহায়তা, সমস্ত কিছু গ্রাম স্তরে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, সেটা তার ফলেই সাধারণ মানুষ কিন্তু শাসক দলের প্রতি আস্থা ভরসা তারা বাড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই নন্দীগ্রামের মতো একটা, যেখানে বিরোধী দলনেতার শক্ত ঘাঁটি বলা হচ্ছে, সেই নন্দীগ্রামেও কিন্তু মানুষের সাথে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারছেন এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্বরা। তাই এই প্রকল্প যেটা চলছে, মানে এই সেবাশ্রয়, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে একটা ইতিবাচক প্রভাব, ভোট বাক্সে যে ফলাফল, সেটা হবে বলেই মনে করছে নেতৃত্বরা। অন্যদিকে বিজেপি, তারা এই যে ফলাফল নন্দীগ্রামে, সেই জেলা বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন, তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে নন্দীগ্রাম বিধানসভায় গত 1 বছরে প্রায় 70টি সমবায় নির্বাচন হয়েছে, তার মধ্যে 95% আসনেই আমরা জয় পেয়েছি। অর্থাৎ বিজেপি বলছে 95% আসনেই তারা জয় পেয়েছে।
এটাও ঠিক যে তৃণমূল 2-3টি সমবায় নির্বাচনে জয়ী হয়েছে, সেই পর্যায়েই আমদাবাদ সমবায় সমিতির ভোটে ওরা জিতেছে। তিনি আরো বলেন, সমবায় নির্বাচনের জয় যদি অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের হয়ে থাকে, তাহলে আমরা বলবো আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু বাবুর বিরুদ্ধে অভিষেক বা তাদের কোনো কেউ বা মুখ্যমন্ত্রী যেন প্রার্থী হন। 2021 সালের মতোই আবার নন্দীগ্রামের মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবেন, বিজেপি বলেছে, বিজেপির এক নেতা। তো দর্শক, আপনাদের কি মনে হয় এই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয়? হ্যাঁ, বিজেপি যেটা বলছে যে নন্দীগ্রামে বহু সমবায় নির্বাচনে বিজেপি জিতেছে, এটা সত্যি। আমরাও আমাদের চ্যানেলে আপনাদের খবর দেখিয়েছিলাম যে বিজেপির জয় পেয়েছে, তৃণমূলকে কোথাও 12-0 করে দিয়েছে বিজেপি, এরকমও নজির রয়েছে এই চলতি মানে আগের যে বছর গেল সেই সময় 2025-এ আমরা তুলে ধরেছিলাম সেই ভিডিওগুলো। তো আজকে এটাও তুলে ধরলাম যেখানে তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে হারিয়েছে এবং 0 করে দিয়েছে সমবায়ে। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল। আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। দেখতে থাকুন N24 টিভি।